আবারও যেন আগুনে ঘি ঢালছে ইরান। কিছুতেই দমিয়ে রাখা যাচ্ছে না মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশটিকে। পরাশক্তির বদনজর এড়াতে মাটির নিচে গোপন এক শহরে তারা লুকিয়ে রেখেছে লক্ষ লক্ষ টন গোলাবারুদ ও আধুনিক সমরাস্ত্র। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও পারমাণবিক কর্মসূচি নিয়ে একরকম জেদি দেখাচ্ছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, শত বাধার মুখেও নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো আরও জোর দিয়ে পুনর্নির্মাণ করবে ইরান। ২রা নভেম্বর পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনকালে এমনই এক জোরালো হুঙ্কার দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সে সময় পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে জানান, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হলেও তা তেমন কোনো সমস্যা তৈরি করবে না। আরও বেশি শক্তিশালী করে পুনর্নির্মাণ করা হবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। এর আগে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, তেহরান যদি শান্তির পথে না আসে তবে নতুন করে আক্রমণের নির্দেশ দেবেন তিনি। তবে ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, এই কর্মসূচির পুরোটাই জনগণের সমস্যা সমাধানের জন্য। এছাড়া ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি বলেও বিভিন্ন সময় দাবি করেছিলেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। মূলত ইরানের এসব পদক্ষেপের নেপথ্যে রয়েছে দেশটির অপ্রতিরোধ্য সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা কৌশল। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শক্তিতে পরিণত করেছে। তাদের এই ক্ষেপণাস্ত্রগুলো আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কৌশলগতভাবে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নিজেদের নৌশক্তি মজবুত করেছে। সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় থাকা ইরান কার্যত কোনো পরাশক্তির কাছেই মাথা নত করে না। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।